সবসময় সত্যি কথা বলতো, ওটা পপুলার হোক আর না হোক। আমার মনে হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও ওই জিনিসটা শিখেছিল। বংশ পরম্পরা রাজনীতি, এইটা কি এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া কিনা? বাংলাদেশের রাজনীতির মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবাই সবসময় একটু দেখে রাখে। তাকবীর মানে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, এটাই আপনার মানে নিজের বিশ্বাসের স্লোগান। আওয়ামী লীগের লিডারশিপের মধ্যেও আপনি দেখবেন যে আমার পরিবারের অনেক সদস্য আছে। অনেকজন ছোট আপার কথা বলে, ছোট আপারও কোনো ক্ষমতা ছিল না। হুমায়ুন কাদের চৌধুরী, আপনারা পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার দাদা ফজলুল কাদের চৌধুরী মুসলিম লীগের বড় নেতা ছিলেন, পরে সংসদের স্পিকার ছিলেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আপনার বাবা বিএনপির অনেক বড় ডাকসাইটের নেতা ছিলেন, আপনিও বিএনপির রাজনীতি করছেন। আপনার দাদা, বাবা, আপনি, আপনার রাজনৈতিক আদর্শ আসলে কি? রাজনৈতিক আদর্শ তো এখনও ঠিক করছি আমরা। আমার বয়স এখনও বেশ কম কম্পেয়ার টু আদার ন্যাশনাল লিডার্স। তো এখনও ঠিক করতে চেষ্টা করছি, যাদের সাথে রাজনীতি করছি তাদের থেকে রাজনীতি শিখতে চেষ্টা করছি। আদর্শ বোধহয় আরও 10-15 বছর লাগবে আপনাকে জবাবটা দেওয়ার জন্য যে কোন আদর্শ অ্যাকচুয়ালি ফলো করছি। বাবার থেকে অনেক শিক্ষা পেয়েছি, দাদার ব্যাপারে অনেক শুনেছি। আমার রাজনীতিটা বর্তমানে চিটাগং কেন্দ্রিক। আশা করছি যে এখানে আগে সাকসেসফুল হয়ে তারপর বাকি পথ ঠিক করব। রাজনৈতিক গল্প যদি আমাদেরকে একটু বলেন যে আপনার দাদার কোন রাজনৈতিক জায়গাগুলো বা রাজনৈতিক মতাদর্শ আদর্শের যে জায়গা থাকে যেগুলো আপনার বাবা পরবর্তীতে পছন্দ করেছেন বা মেনেছেন, বা আপনার বাবার কাছ থেকে আবার আপনিই বা কী পেয়েছেন? দাদার ব্যাপারে একটা ছোট গল্প বলতে পারি। আপনারা হয়তো অনেকজনে শুনেছেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, চট্টগ্রাম মেডিকেল এবং চুয়েট এগুলো কিন্তু চিটাগংয়ে হওয়ার কথা ছিল না। আমার দাদা যখন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, ওই 2-3 দিনের জন্য, যখনই প্রেসিডেন্ট যখন সফরে থাকতো তখন উনি দায়িত্ব পালন করতেন। ওই সময়টার মধ্যে উনি ওই চান্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ওটা কিন্তু আসলে কুমিল্লায় হওয়ার কথা ছিল। আর কুমিল্লা হচ্ছে গিয়ে আমার দাদি বাড়ি। তো দাদি বাড়িতে হওয়ার কথা ছিল, ওইটা 100-এ ফজলুল কাদের চৌধুরী সাহেব ওটা চট্টগ্রামে নিয়ে যান। তো আপনি ওটাতেই বুঝতে পারছেন যে চট্টগ্রামের প্রতি তো একটা অতিরিক্ত টান আমার পরিবারের আছে। পরবর্তীতে আমার বাবা, উনি আমার দাদার থেকে একটা জিনিস বারবার করে বলতো যে ফজলুল কাদের চৌধুরী সাহেব সবসময় সত্যি কথা বলতো, ওটা পপুলার হোক আর না হোক। আমার মনে হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবও ওই জিনিসটা শিখেছিল। চেষ্টা করছি একই জিনিসটা যেন আমি ধরে রাখতে পারি। বংশ পরম্পরা রাজনীতি, এইটা কি এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া কিনা? আপনার দাদা রাজনীতি করেছেন, আপনার বাবা রাজনীতি করলেন, আপনিও রাজনীতি, আপনারা কি অন্য কাউকে আপনাদের অঞ্চলে রাজনীতি করতে দিচ্ছেন না? বিষয়টা কি এরকম? একদমই না। হ্যাঁ, আপনার সাথে আমি কিছু জায়গার মধ্যে একমত হতে পারি যে অনেক দেশের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে ওই রাজতান্ত্রিক হয়ে যাচ্ছিল, যে পরিবারের মধ্যে থেকেই কেউ না কেউ রাজনীতিতে আসবে। তবে আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে ডেমোক্রেসিতে বিশ্বাস করি এবং আমার পরিবারের মধ্যেও আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, যদি যোগ্যতা না থাকে, যদি আমার বাবার যোগ্যতা না থাকতো তাহলে ফজলুল কাদের চৌধুরীর পরে সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদে পৌঁছাতে পারতেন না। পরবর্তীতে এখন আমি চেষ্টা করছি, যদি দেশের মানুষ মনে করে যে আমার মধ্যে ওই যোগ্যতা নেই তাহলে আমাকেও ওই পর্যায়ে যেতে দেওয়া হবে না। তো আশা করছি যে দেশের মানুষের উপরে বিশ্বাসটা আছে, যদি তাদের ভালোবাসা এবং তাদের যদি সহযোগিতা পাই তাহলে সাকসেস হবে। রাজনৈতিক দল বা রাজনৈতিক যে আদর্শ থাকে তার তো একটা সুনির্দিষ্ট স্লোগান থাকে। এখন আপনি কি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নিয়ে রাজনীতি করছেন, নাকি আপনার নিজস্ব কোনো স্লোগান আছে? দেখেন, এখানে আমি পরিচয় দিতে চাই আমি জিয়ার সৈনিক। এই জিনিসটা মাথায় রেখে নিজ এলাকার মধ্যে অথবা নিজ বিশ্বাস যেটা আছে, আমি সেন্টার রাইট পলিটিক্সে বিশ্বাস করি এবং আমি একজন মুসলিম পরিবারের থেকে যেহেতু, এবং আমার পরিবারের একটা নিজস্ব আদর্শ ছিল, নিজস্ব একটা পরিচয় ছিল, সেই পরিচয়টাও আমি ধরে রাখতে চাই। কারণ হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু সবাই সবসময় একটু দেখে রাখে। বলে না যে আপনার যদি ওই ধরনের লিনিয়েজ থেকে আপনি এসে থাকেন আর ওটাকে যদি আপনি পুরোপুরি ছেড়ে দেন তাহলে মানুষের বিশ্বাসটাও কিন্তু চলে যায়। আপনি যেই ইঙ্গিত করছেন ওটা আমি খুব ভালো করে বুঝছি। এই তাকবীর এটা আমার পারিবারিক পরিচয়। আমার রাজনৈতিক পরিচয় হচ্ছে আমি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি।
পরিবারের বিশ্বাস হচ্ছে যে আমি তাকবীরটা দেই আমার দাদাকে আমার বাবাকে স্মরণ করে, আর দেশের মানুষ পছন্দ করে। তাকবীর মানে নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, এটাই আপনার মানে নিজের বিশ্বাসের স্লোগান, কিন্তু আপনার দলীয় স্লোগান জিয়াউর রহমান বা বিএনপির স্লোগান। আরেকটা বিষয় যে আপনারা অনেক বড় পরিবার, এবং চট্টগ্রামে, শুধু চট্টগ্রামে না, সেন্ট্রাল ঢাকাতে এবং সারা দেশেই ছড়িয়ে আছে আপনার পরিবারের সদস্যরা, এবং আপনার পরিবারের বিভিন্ন সদস্যরা বড় বড় রাজনৈতিক দলের সাথে জড়িত আছে। এই জায়গা কি কোনো পারিবারিক কন্ট্রাডিকশন তৈরি করে কিনা? কন্ট্রাডিকশন তো ডেফিনেটলি তৈরি করে। আপনি যদি দেখেন, আমার বাবা, আমার চাচা, আমার অনেক পরিবারের সদস্য আছে যারা বিএনপি করে, তবে সেম টাইম আওয়ামী লীগের লিডারশিপের মধ্যেও আপনি দেখবেন যে আমার পরিবারের অনেক সদস্য আছে। আমার হয়তো ইমিডিয়েট ফ্যামিলি না, কিন্তু আমার বাবার কাজিন অথবা চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, কেউ না কেউ হয়তো কোন প্রমিনেন্ট পজিশনে ছিল আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগ তো নিজেই উধাও হয়ে গেছে, তো তাদের সাথে তাদের রাজনীতিও উধাও হয়ে গেছে। এই জিনিসটা আমি মনে করি যে এক পর্যায়ে আপব্রিঙ্গিংয়ের একটা বিষয় চলে আসে। আমরা ন্যাশনালিজমে বিশ্বাস করি, আমার পরিবার ন্যাশনালিজমে বিশ্বাস করে, তো আমরা ওই জন্যে বিএনপির সাথে আছি। অনেকজন ছিল যারা একটু লেফট লিনিং পলিটিক্সের সাথে জড়িত ছিল, তারা আওয়ামী লীগে গেছে। তো এটা স্বাভাবিক। এটা প্রতিটা পরিবারের মধ্যে, যদি পরিবার বড় হয়ে থাকে, প্রতিটা পরিবারের মধ্যেই আপনি দেখবেন যে কিছু ফ্র্যাকশনস আছে। আপনি অনেক জায়গায় দেখবেন, আমি নাম বলবো না, কিন্তু অনেক জায়গায় দেখবেন যে এক ভাই জাতীয় পার্টি করছে, এক ভাই বিএনপি করছে, এক ভাই আওয়ামী লীগ করছে। এটা আমাদের পরিবারের মধ্যে নেই আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক পরিবারের মধ্যে আছে। সবচেয়ে বেশি আলোচনা যেটা ছিল আপনার বাবার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল, সবাই বলতো যে সালমান এফ রহমান আপনার আত্মীয়, এই জায়গা থেকে হয়তো শেষ পর্যন্ত আপনারা কোনো ফ্যাসিলিটেড হতেও পারেন। আসলে কতটুকু ফ্যাসিলিটি পেয়েছিলেন? অনেক সময় তাদের থেকে আমরা অনেক সিম্পেথি পেয়েছি। সিম্পেথি বাদে তাদেরও হাত বাঁধাই ছিল। এখানে ডিসিশন মেকার আপনি যত যাই বলেন না কেন, আওয়ামী লীগের মধ্যে ডিসিশন মেকার একটাই। আপনারা অনেকজন ছোট আপার কথা বলে, ছোট আপারও কোনো ক্ষমতা ছিল না, বড় আপারই সব ক্ষমতা। তো বড় আপা যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তো ওই সিদ্ধান্তকে চেঞ্জ করা কারো স্বার্থ, ওই ধরনের সাহসও ছিল না। আমি যেটা বলতে পারি, চেষ্টা ডেফিনেটলি করেছিল। আমি বিশ্বাস করতে চাই যে তারা চেষ্টা ডেফিনেটলি করেছিল। হয়তো তারা সাকসেসফুল হয়নি, হয়তো মনের মধ্যে তাদেরও একটা কষ্ট আছে যে হয়তো আরও চেষ্টা করা উচিত ছিল। বাট মানে বড় আপা বলতে শেখ হাসিনা, ছোট আপা বলতে শেখ রেহানাকেই নিশ্চয়ই মিন করছেন।